রুবাইদা, এই যে ইভেনচুয়ালি যে আইএসএলটা শুরু হচ্ছে, ইয়েস ইট ইজ ইন আ ট্রাঙ্কেটেড ম্যানার, ছোটভাবে হচ্ছে, কিন্তু ইভেনচুয়ালি এআইএফএফ অ্যান্ড দ্য স্পোর্টস মিনিস্ট্রি অ্যালং উইথ দ্য ক্লাবস হ্যাজ ডিসাইডেড যে আইএসএলটা শুরু, এটাকে কিভাবে দেখছেন? দেখুন, খেলা মানে আইএসএলটা শুরু না হলে আরো বিশাল ক্ষতি হতো ভারতীয় ফুটবলে। এমনিতেই আমাদের ফুটবল অনেক পিছিয়ে গেছি আমরা। একটা ওভারঅল একটা অ্যাডভার্টাইজমেন্ট অফ ফুটবল ইজ ভেরি ব্যাড আমাদের। আজকে সবাই দেখতে পাচ্ছে যে একটা যে ছিল একজন পার্টনার, সে চলে যাচ্ছে, তারপরে কেউ আসছে না। দের ইজ নো ফান্ড, দের ইজ নো মানি ইন ফুটবল। People are shouting, the clubs are closing down, players are going away. So পুরোটা মিলিয়ে একটা খুব নেগেটিভ আবহাওয়া ছিল, যেটা কিছুটা হয়তো কাটতে পারে এই টুর্নামেন্টটা হলে। কিন্তু দ্য ম্যানার ইন হুইচ যেভাবে টুর্নামেন্টটা হচ্ছে, যে সিঙ্গেল লেগ, মানে টাইম ফ্রেমও খুব কম, সিঙ্গেল লেগে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে 91টা ম্যাচ, মানে যেটা নর্মালি আমরা দেখে এসেছি যে আমরা যারা ফুটবলের সাথে আছি, অ্যাকচুয়ালি আমাদের অবস্থাটা না বেগার্স কান্ট বি চুজার্স এসে পড়ে গেছে। এখন যেটাই যেভাবে হচ্ছে সেটাকেই সেভাবে অ্যাকসেপ্ট করা। আমি তো বললাম যেটা, যে এতে ফুটবলের কতটা উন্নতি হবে সেটা বলা মুশকিল, কিন্তু অ্যাটলিস্ট মানে আরো অবনতির থেকে হয়তো একটু রোখা যাবে। মানে একটা ওভারঅল যেটা অ্যাডভার্টাইজমেন্ট অফ ফুটবল বলে সবাই আলোচনা বা এটা, সেই নেগেটিভিটিটা হয়তো একটু হলেও কাটবে। কিন্তু যা ইমেজটা যা ক্ষতি হবার তো হয়েই গেছে, মানে লিগ হুইচ হ্যাঁ, ওয়াজ সে সাপোজ টু তো স্টার্ট ইন ভারতীয় সেপ্টেম্বর, সেটা ফুটবলে। হ্যাজ বিন ড্র্যাগড এখন ফেব্রুয়ারির মাঝামাঝি শুরু হতে যাচ্ছে। হ্যাঁ, এবং এটা চরম অপদার্থতা এআইএফএফ এর, ইনক্লুডিং দ্য ফুল কমিটি হুইচ ইজ দেয়ার। শুধু একজনকে তো দোষারোপ করলাম, দ্য ফুল কমিটি হুইচ ইজ দেয়ার, দে শুড হ্যাভ অ্যাট লিস্ট স্টুড আপ। আজকে যখন একটা কোম্পানি টাকা দিচ্ছে, এত লস করছে, তার কথা না ভেবে, ইট ইজ দের নো গেইন ফ্রম বিং অ্যারোগেন্ট। আমি এত কোটি টাকা আনবো, এ কোটি টাকা আনবো। যেদিন এফএসডিএল চলে গেল সেদিন তো সবাই মুখ থুবড়ে পড়ে গেল। এক্স্যাক্টলি। সো এই ধরনের মুখ থুবড়ে পড়া তো এক্সপেক্টেডই ছিল। যে টাকা দিচ্ছে তার সাথে একটা রিলায়েন্স এসে টাকা দিচ্ছে, ফুটবলকে হেল্প করছে, আজকে এত লস হচ্ছে, তার সাথে তুমি এমন আচরণ করছো যেখানে তুমি ভাবছো যে তোমার হাতে প্রচুর লোক আছে। মানে you should be capable, you should be aware of your own capabilities. এমনি অপদার্থতা, এমনি মুখ্যমি কেউ সহজে করে না, যে হাতের লক্ষ্মীকে পায়ে ফেলে এমনি করে লাথি মারা। এটা সহজে আমরা দেখি না, কিন্তু আজকালকার যুগে কিছু এমনি লোক আছে হয়তো। এখনো কিন্তু মার্চের 20 তারিখে একটা ডেডলাইন আছে ফর রুপিং ইন আ কমার্শিয়াল পার্টনার। এখনো কি আপনার মনে হয় যে এফএসডিএল যেভাবে তাদেরকে তারা আই যখন থিঙ্ক প্রপোজালটা এফএসডিএল শুড কাম ইন। ওদের কিছু বক্তব্য আছে উইচ আই সাপোর্ট, যে ওরা আজকে এত টাকা খরচা করবে, দেখুন ওরা করবে, সেখানে ওদের হাতে কিছুই থাকবে না, রাইট? মানে তাহলে সেটাও তো কেউ মেনে নেবে না। সেই অন্য স্পোর্টসে মানে যারা টাকা ঢালবে তার একটা রিটার্ন আছে, সবকিছু আছে, একটা প্রফিটেবিলিটি আছে। এখানে তো আমরা এখনো ভারতীয় ফুটবলে সেই প্রফিটেবল জায়গাটায় আসতে পারিনি। So we have to be aware. Supreme Court also has to be aware যে ফুটবলটা আমাদের দেশে এখনো অনেক পিছিয়ে আছে। তো সেইটাকে যখন ওঠাতে হয়, তখন যে ওঠাতে চাইবে তাকে বেশ কিছু অ্যাডভান্টেজ দিতে হবে। বিশেষ করে যারা তারা যখন ইনভেস্ট করছে। এক্স্যাক্টলি। তো এখন কি মনে হয় যে এখনো কি, মানে আমরা অলরেডি দেখেছি যখন এআইএফএফ যখন আগেরবার যখন টেন্ডার ফ্লোট করেছিল, নান অফ দেম কেম ফরওয়ার্ড So ইন that is ইনভেস্টিং। the thing, that nobody will be interested to do a loss.
স্পোর্টসের সাথে রিলায়েন্স আছে আজকে, অলিম্পিক্সের সাথে, ফুটবলের সাথে। দে আর ইনটু স্পোর্টস। সো দে আর ট্রাইং টু বেট অন ইন্ডিয়ান স্পোর্টস, অন ইন্ডিয়ান ফুটবল, যে লং টার্মে যদি ভালো হয়। একটা তো দেখুন আইএসএল এ একটা ওভারঅল একটা দেখুন পারফরম্যান্স বা কতটা ভালো হয়েছিল, তার থেকে বড় কথা একটা অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল। বিকজ অফ দ্য হাই কোয়ালিটি টেলিকাস্টিং, হাই কোয়ালিটি খেলা দেখানো, ওভারঅল মার্কেটিং গিমিক গুলো যারা যেটা করেছিল আইএসএল, সেই সব মিলিয়ে পিপল ওয়ার টকিং অ্যাবাউট আইএসএল। তো সেই জায়গাটা আমাদের মনে হয় ধরে থাকা উচিত। বা উচিত ছিল। এখনো আমরা চাইলে ধরতে পারি, কিন্তু আবার সেই একটা জায়গায় পৌঁছেছিলাম, সেখান থেকে আবার পিছিয়ে গেছি, আবার নতুন করে শুরু করা। বাট আপনি as a secretary of a club, obviously মোহনবাগান is a huge club, সেখানে as a secretary of মোহনবাগান আপনি মনে করেন যে এই যে ক্লাবেদের যে এই যে টালবাহানা যে ফেডারেশনের সঙ্গে বা মত পার্থক্য, না and that দেখুন, was dragged for months. না, না, এটা that was not dragged. AIFF should have taken a decision long before. ক্লাবকে দোষ দিয়ে লাভ নেই। এখন এসে জোড়া থাপ্পি দেওয়ার সময় ক্লাবকে টাকা দিতে হবে, ক্লাবকে এই করতে হবে, ক্লাবকে ওই করতে, কেন? একটা সিস্টেম চলছিল তো। তুমি জানতে যে 10 বছরে শেষ হয়ে যাচ্ছে, তোমার আগে থেকেই করা উচিত ছিল। তুমি কি স্বপ্ন দেখেছিলে রাত্তিরে যে হঠাৎ আমি এত টাকা পেতে শুরু করছি, এত যেন মানে শাওয়ারের মতন টাকা পড়ছে ওনার উপরে? Right. তো এইখানে তো নিজেদের দোষ ঢাকার জন্য সারা পৃথিবীর ওপরে বন্দুক রেখে চালাবার কোনো মাথা হয় না।